এই যে বাবার ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি সব গাছ হবে না, ওখানে একটা কি দুটো থাক আমিষ, বাকিটা নিরামিষই থাকবে। আমি ভাতের থেকে বেশি সবজি দিয়ে ঝোল খাচ্ছি। গাছের ফলে লোভ সামলাতে না পেরে মা কি খেয়েছে মিষ্টি, এত বিট হয়েছে। Welcome back to my channel Devjani Story. Good morning everyone. আজকে 24th of Jan, Friday. সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে প্রচন্ড ঠান্ডা, আর আমি বহরমপুর এসেছি এখন। আর আমি গতকাল এসেছি, আমার শরীর লাস্ট কিছুদিন ধরে খুবই খারাপ, খুব ঠান্ডা লেগেছে, আর এখানে এসে দেখছি আরো বেশি ঠান্ডা। তো এসে আমি মায়ের সোয়েটার চাদর দিয়ে কান টান ঢেকে আছি এখন। আর সকাল সকাল এখন বাজে প্রায় 11টা। মায়ের আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, খুব টায়ার্ড ছিলাম, লাস্ট কিছুদিন ধরে অ্যান্টিবায়োটিক চলছিল, সেভাবে ঘুমও হচ্ছিল না। তো আজকে ওই জন্য আরো বেশি ঘুমিয়েছি আমি। আর এখন 3-4 দিন অ্যান্টিবায়োটিক চলার পরে আজকে একটু বেটার আছি। আর টুকটাক ভিডিও আমি শর্টস আপলোড করছি এখন, বড় ভিডিও আপলোড করতেও পারছি না, কারণ কিছু ভয়েস ওভার দিতে হয়, তো সেখানে আমি কথা বলার মতো অবস্থাতেও ছিলাম না। তো দেখাচ্ছি। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং, সবাই ভালো। তুমি কি মাথার চুল শোকাওনি এখনো? না, এই তো এই জন্যই তোমার ঠান্ডাটা লাগে। ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। প্রচন্ড ঠান্ডা এখানে এসে দেখছি। কলকাতায় না, আমি ওখানে এতটা ঠান্ডাও নেই, দুপুর বেলায় বেশ রোদ আছে, সোয়েটার পরলেও গরম লাগছিল, এরকম অত বেশি নেই। বাট এখানে সকাল বিকে ঘরের মধ্যে ঠান্ডা লাগছে। আমার তো খুবই ভালো লাগে, বাট ঘরের মধ্যে ঠান্ডা লাগছে। আর আমাকে ওখানে তো ঘরের মধ্যে সোয়েটারই পরতে হয় না, বাইরে বেরোলে একটু সোয়েটারটা পরি। বাট প্রথমে বেশ কলকাতায় বেশ ঠান্ডাটা পড়ছিল, বাট এখানে না গঙ্গার ধারে তো আরো বেশি, ওই জন্য ঠান্ডা লাগে হয়তো। এবার ডিম ছাড়িয়ে দিচ্ছে এখন, সেদ্ধ দেশি মুরগির ডিম দাও। ফার্স্টে মা বলে একটু ব্রেড দিই, আমি বললাম না, আমি এই ছোট ছোট আলু ভাজা আর ছোলা ভেজানো ছিল, বাদাম ভেজানো ছিল, এগুলো দিয়ে অল্প একটু মুড়ি খাচ্ছি। আর বাবা এদিকে গেছে গাড়ি সার্ভিসিং করতে, এখন আরামসে বসে খায়। এই যে এক কাপ কফি নিয়ে বসেছি, রাস্তা। বাবার এই সিটটা আমার খুব পছন্দের, একদম ওই দিক দিয়ে সব দেখা যায়, কোনো লোক আসছে যাচ্ছে, পাশের গলিটা এটা পুরো কানেক্টেড। আর এক কাপ কফি। বললো তোমাকে খেজুরের গুড় দিয়ে দুধ চা বানাতে, বলে একটু গুড় দিয়ে দুধ চা হবে, জিজ্ঞাসা কর। আমি বললাম কফি করে দিই, তো বলছে যে না, আমি কফি খেয়ে এসেছি, একটু দুধ চা খেয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে বাবা যদি দুধ চা খায়, আমিও দুধ চা খাবো। এবার দুধ চাটা আগে বললেই তো পারতিস, তাহলে আমি ওপর থেকে দুধটা নামিয়ে আনতাম। আমি নিয়ে চলে আসছি। হ্যাঁ, তুই তো বাবা, তুই করবি। ক্যানটা নামিয়ে নিয়ে আসবি, দুধের ক্যানটা। এর মধ্যে দুধটা আমি নামিয়ে নিয়ে চলে আসছি, পুরো দুধের ক্যানটা। এর মধ্যে যখন যাচ্ছি বাবার চন্দ্রমল্লিকা, গাঁদা এসব দেখাতে দেখাতে যাই আপনাদের। আগাছার মতন হয়ে আছে, কত হয়েছিল বাপরে, আগের বারও দেখিয়েছিলাম, তখন অল্প ছিল, এতগুলো ছিল না। কি ফুল তুলে তো মা পুজোই করে। এই যে বাবার ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি সব গাছ। ওটা ড্রাগন। গাছই গাছ। বাহ, এই গাঁদা ফুলগুলো অনেক বড় বড় হয়েছে, দেখুন অনেক বড় বড় হয়েছে গাঁদাগুলো। এই ফ্রিজে আছে দুধ, এটা নিরামিষের ফ্রিজ, আর নিচের ফ্রিজটা হচ্ছে আমিষ ফ্রিজ। নিরামিষ আমিষ। আমিষ ফ্রিজে সব তাক আমিষ হবে না, ওখানে একটা কি দুটো তাক আমিষ, বাকিটা নিরামিষই থাকবে, আর নিরামিষ ফ্রিজটাও নিরামিষই থাকবে।
বাবা সুগার এখন কন্ট্রোল বাবা। খেজুরের গুড় দিয়ে বাবা খাচ্ছে চা, রিফাইন্ড মধু। তার মধ্যে সব খেয়ে সুগার ফুগার কন্ট্রোল। এখন চা খাচ্ছি খেজুরের গুড়ের প্যাটালি দিয়ে, রুবি কালেকশন। পাটালি গুড় কিনেছি, হ্যাঁ পাটালি নিয়েছি, রুবি কালেকশন। এই যে নলের গুড় কিনেছি। অনলাইন করে যেহেতু বলবে বাবার এই ড্রাই ফ্রুটস এর ডিব্বার কাছে আমি বসে আছি। ক্র্যানবেরিজ এত বড়। এই ফোনে দিদিভাই কথা বলছে, আর এখানে আজকে লাঞ্চে হচ্ছে আমাদের ছাদের গাছের আলু সেদ্ধ মা একটা দিয়েছে, অল্প একটু ভাত নিয়েছি, এটা হচ্ছে ছোলার শাক, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এদিকে আছে পাবদা মাছ, এখানে আছে সব সবজি দিয়ে রসার ঝোল, বড়ি টড়ি সবকিছুই ছিল, আলু, কাঁচকলা, বেগুন, গাজর, ফুলকপি, সজনে ডাঁটা সবকিছু দিয়ে একটা পাতলা করে রসার ঝোল। এই যে মা আবার ফুলকপি পেঁপে সব দিয়ে গেল। আমি ভাতের থেকে বেশি সবজি দিয়ে ঝোল খাচ্ছি। অল্প ভাত নিলাম, এইটুকু ভাত এখনো বাঁচিয়ে রেখেছি, মাছের ঝোল দিয়ে খাবো বলে। এই এতটা সবজি, আর এখানে আছে টক দই। ঝোলটা দিয়ে আমার টক দই দিয়ে খেতে বেশি ভালো লাগে, কারণ মানে ছোট থেকে এভাবে খেয়ে অভ্যস্ত, টক দই দিয়ে আমি ঝোল দিয়ে খাই। আর ঠান্ডা লেগেছে বলে বেশি দই খাচ্ছিও না। মা বলছে কোনোদিনই তুই এই ঝোলটা খেতে চাইতিস না, বাট স্টিল মানে ঝোলটা খেতে হতো, তখন একটু ওই টক দইটা নিতাম, তাই আজকেও অল্প করে টক দই নিয়েছি, কারণ ঠান্ডা লেগেছে, বেশি টক দই খাওয়া যাবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চুল শোকাতে যাচ্ছে ওপরে, বাবা বলে একটু রোদ তো দিয়ে আয়, ওপরে যাই। সেই ফ্ল্যাটের ছাদে মনে আছে আমরা সমস্ত রোদে দিতাম বিছানা টিছানা, এটা বড় করে পাতো না, একটু শুয়ে পড়বো, তাহলে শুয়ে শুয়ে একটু ফোন দেখবো। ফ্ল্যাটে সে বাবা ওপরে অঙ্ক বই খাতাগুলো নিয়ে যেত, বলতো ওখানে গিয়েও অঙ্ক করতাম, আমি ছাদে বসে বসে বাবা শুয়ে থাকতো আর কমলা লেবু ছাড়িয়ে ছাড়িয়ে দিত আমাকে, কমলা লেবু খেতাম আর অঙ্ক করতাম। না আর এখন কমলা লেবু খাবো না। মেজদি আসবে না বললো, কালকে থেকে উঠবে ওপরে। চলে এসো চলে এসো। চলে আয় চলে আয় চলে আয়, জয়েন আস। তাও আজকে কুর্তিও পরিনি, কুর্তি পরি। আর গাছের ফলের লোভ সামলাতে না পেরে মা কি খেয়েছে? মিষ্টি কি খেয়েছে? লঙ্কা। লঙ্কায় এত বড় বড় লঙ্কা হয়েছে, এই যে এতটুকু লঙ্কা খেয়ে নিয়েছে, এবার ঝাল লাগছে। কোথাকার লঙ্কা মায়েরা, কোথা থেকে এনেছিলে? ইম্ফল। ফলের লঙ্কাটা যেগুলো ফেলে দিয়েছিল লঙ্কা কাণ্ড। আচ্ছা, এটা লঙ্কা কাণ্ড। মা আবার বলছে এই লঙ্কার কাণ্ডটা হয়েছিল মারা যখন এয়ারপোর্টে ছিল, মাদের এত লঙ্কা, যেটা বাবা কেবিনের যে ব্যাগটা নিয়ে যাচ্ছিল, কেবিনের ব্যাগের মধ্যে ওটা নিয়েছিল, আর যেটা আমাদের লাগেজ ব্যাগ ছিল মায়েদের, তো সেটা পাঠিয়ে দিয়েছিল। তো কেবিনের মধ্যে ওরকম লঙ্কা ক্যারি করতে দেয়নি, তো সব লঙ্কা ফেলে দিতে হয়েছিল। একটা বোধহয় লঙ্কা, দুটো লঙ্কা বড় পিসির ব্যাগে রয়ে গেছিল, মানে লাগেজ ব্যাগে, তো সেই বড় পিসি সে একটা লঙ্কা দিয়েছিলেন, সেই বীজ থেকে লঙ্কার গাছ হয়, আর সেই লঙ্কা থেকে এত লঙ্কা ফলছে, এটা সেই বীজ থেকে হয়েছে। তো দেখায় লঙ্কা গাছটা, এই সেই লঙ্কা গাছটা, এই এখন একটা লঙ্কা হয়ে আছে, এই একটা লঙ্কা হয়ে আছে, আরেকটা হয়ে আছে দেখো, একটা ওই ভিতরে একটা হয়ে আছে। ত্রিপুরা ট্রিপে ত্রিপুরা লঙ্কা কাণ্ড। এই ওই একটা লঙ্কার বীজ থেকে আজকে গাছ এত বড় হয়ে এত লঙ্কা দিচ্ছে। বাড়িতে দিয়ে দিয়েছিলাম লঙ্কাটা, মামুন আবার খেয়ে লঙ্কার বীজটা। আর ওখানকার লঙ্কা খুব ঝাল, খুব ঝাল। অনেক বিট তুলেছে, অনেক বিট আছে, বিট এইদিকে বিট, এইখানে বিট হয়েছিল তাই দেখাচ্ছে বিট হয়েছিল, বিট দেখায় আপনাদের, অনেক বড় বড় বিট হয়েছে, মায়েরা রান্না করে খেয়েছে, আর কিছু ছোট ছোট বিট ছিল সেগুলো দেখাচ্ছি আপনাদের, এত বিট হয়েছে। তারপর থেকে মাদেরকে বলি এয়ারপোর্টে যা কিছু ক্যারি করার আছে, মানে মায়েরা যখন যায় লাগেজে চামচ, বাটি, চামচ যা কিছু নিয়ে যাও তোমরা, সব লাগেজ ব্যাগের মধ্যে ঢোকাবে। পারলে কেবিন হ্যান্ড ব্যাগের মধ্যে জামা কাপড় রাখো তাও ভালো, বাট
যা কিছু জিনিস ওই লাগেজের মধ্যে ঢুকিয়ে দেওয়াই ভালো, নাহলে আমাদের আই শ্যাডো বার করতে মানে ফেলতে বলছিল, মানে এমন হয়েছিল। কিছু মেকআপ প্রোডাক্ট ছিল আমার, সব যখন গোয়া যাচ্ছিলাম আমার লাগেজে ছিল, আর শ্রাবণীর হ্যাঁ জলের বোতল ফেলে দিতে হবে, তো সব বোতল ইয়ে করা যাবে না, মানে কি একটা বোতল নিয়ে গেছিলাম, আমাদের ফেলতে বলেনি। কিছু কিছু এয়ারলাইনে আবার বেশি নাটকও করে। এই যখন পুরীতে বাজে এখন সন্ধে 6:10, বাবা নিচ থেকে উপরে এসেছে, বাবার এদিকে গরু গরু বিধ্বস্ত নয়, বাবার সেই বিখ্যাত চাদর, এটা দিয়ে বাবার শীতকাল কেটে যায়। মা এখন মুড়ি মাখছে আর চা হবে, চার মুড়ি। মা সন্ধ্যেবেলায় আবার মাখিয়েছে চাল ভাজা, না না সস দেবে না, চাল ভাজা মাখিয়েছে আলু ভাজার সাথে। এটা কি পাতা দিয়েছো? ধনে পাতা আছে, ছোলা আছে, আর এখানে এসে গেছে চা। বাবা কেমন লাগছে? কেমন লাগছে বাবা? ভালো লাগে, গোটা গোটা আলু দিয়ে সিদ্ধ করেছে। চাল ভাজা ভালো লাগে এই সময় শীতকালে। আর একটু কফি হবে? না না বাবাকে বলছি, তোমার একটু কফি লাগবে না রচা? পরে কফি। শরীর বলবে খেলে খেলে, তারপরে তো আসল গেম আমি খেলবো। এখন প্রায় 9টা বাজে, বুবুন এসেছে, বুবুন আমার কাছে পড়তে বসেছে, আর মা এখানে ভাজছে নলের গুড় দিয়ে পাটি সাপটা। এই যে গুড়ের পাটি সাপটা, তাই তো মা? নলের গুড়ের পাটি সাপটা কি সুন্দর উঠে যাচ্ছে মায়ের। তোমার এক্সপিরিয়েন্স আছে, আমাকে মাসি মাসি বানিয়েছে, মাসি বলছে আমার এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের তো একটা দাম দেবে। বাজে প্রায় 10:30, আমি টুকটাক নিজের কিছু কাজ করছিলাম আর দেখাই। মাকে বললাম পাটিসাপটা খেয়েছি, আর কিচ্ছু খাবো না, বাট স্টিল মায়ে আলু মরিচ বানিয়েছে আর বাটার দেওয়া পরোটা, এখানে ছানা আছে, এটা মা হয়তো খাবে, আমি খাবো না আর ছানা রাত্রেবেলায়। আর এই বাটার দেওয়া পরোটা, মা আমি আর একটাও পরোটা খাবো না, অল্প করে নিচ্ছি। এখন প্রায় 11টা বাজতে যায়, আমি এভাবে জড়িয়ে পুরো নিচে নামবো এখন, কারণ বাইরে দরজাটা খুললেই ঠান্ডা হাওয়া দিচ্ছে, সামনে গঙ্গা না, আর খুব বেশি হাওয়া দিচ্ছে ঠান্ডা। মানে আমি নর্মালি বহরমপুরের টেম্পারেচার চেক করলাম, এখন 16 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল, তো মানে এখানে গঙ্গার ধারের আশেপাশে তো 15 হবেই। আর ফিলস লাইক জানি না, মানে বেশ ঠান্ডা লাগছে আজকে, মানে সারাক্ষণ ঘরের মধ্যে সোয়েটার পরে থাকতে হচ্ছে, আর মানে লিটারালি খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই থাকলো, কাল আবার দেখা হচ্ছে, কালকে স্যাটারডে আছে, কাল স্যাটারডে সানডে আমি থাকছি, মানডে ব্যাক করবো এখান থেকে। দ্যাটস ইট, আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।